আজ ডিএলএড ম্যাথমেটিক্সের উপর আরও একটি 7 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং আনসারটি দেখে নাও। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি কিন্তু জেনে রাখতেই হবে। প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের পার্থক্য কী? অর্থাৎ প্রকৃত ভগ্নাংশ কাকে বলে আর অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, উদাহরণসহ সেটি আলোচনা করতে হবে। তার সাথে আরও কোশ্চেন আছে, আপনি দুটি ভগ্নাংশ 3/5 এবং 5/3 শিক্ষার্থীদেরকে কিভাবে শেখাবেন। তাহলে আনসার দেখে নেওয়া যাক। প্রকৃত ভগ্নাংশ যেসব সামান্য ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট হয়। মনে রাখবে কি, লব লব কোনটা? যেটি উপরে থাকে সেটি লব, নিচে যেটি থাকে সেটি হর। উপরের সংখ্যাটি অর্থাৎ লব হরের থেকে ছোট হয় এবং ভগ্নাংশটির মান 1 অপেক্ষা কম হয়। অর্থাৎ 1 অপেক্ষা কম কিভাবে হয়? এই যে যদি এটা একটি প্রকৃত ভগ্নাংশ 1/2, এটি 1 অপেক্ষা বড় না ছোট? আমরা দেখতেই পাচ্ছি 1/2 মানে হাফ, অর্থাৎ এটি 1 অপেক্ষা ছোট। আমরা একটা প্রমাণ দেখে নিতে পারি। এখানে 1 যদি ভাগ করি, আমাকে এখানে একটা দশমিক দিতেই হচ্ছে, দিয়ে এখানে 0 নিয়ে আসতে হচ্ছে, 5 দুগুণী 10। তাহলে এখানটায় 0.5 অর্থাৎ 0 রয়েছে, অর্থাৎ 1 অপেক্ষা কম রয়েছে। তাহলে এটি বুঝে গেলে তাহলে মনে রাখা কোনোই অসুবিধা না। যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট হয় এবং ভগ্নাংশটির মান 1 অপেক্ষা কম হয় তাদেরকে প্রকৃত ভগ্নাংশ বলে। আর অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যেসব সামান্য ভগ্নাংশের লব হর অপেক্ষা বড় হয়। কি? লব হর অপেক্ষা বড়, ঠিক উল্টোটা, এবং ভগ্নাংশটির মান 1 অপেক্ষা বেশি হয়, তাদেরকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন দেখতে পাচ্ছি 3/2, উপরে 3 রয়েছে নিচে 2, 4/5, উপরে 4 আছে নিচে 5, 7/5, এগুলিকে বলা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এবং এগুলি কিন্তু 1 অপেক্ষা বড়। এটি কিন্তু টেটের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ। এই অপ্রকৃত ভগ্নাংশ 1 অপেক্ষা বড় কিভাবে, প্রমাণটি দেখে নাও। 3/2, 3/2, এই যে 2 একে 2, এখানে 1, তাহলে 1 পূর্ণ 1/2, অর্থাৎ এটি হলো 1.5, অর্থাৎ 1 অপেক্ষা বড়। এই যে এখানটায় যেটি আছে 1 পূর্ণ 1/2, তার মানে এটি 1 অপেক্ষা বড়, 1 এবং হাফ। তাহলে বোঝা গেল বিষয়টি। এইবার আমাদের কোশ্চেনটি কী ছিল? কোশ্চেনটি কী ছিল? 3/2 এবং 5/3, 3/5 এবং 5/3 এই দুটি ভগ্নাংশকে কিভাবে আমরা পড়াবো শিক্ষার্থীদেরকে মধ্যে। দেখো, আমি প্রথমে 3/5 এবং 5/3 এই ভগ্নাংশ দুটি বোর্ডে লিখব। প্রথমে বোর্ডে লিখে নিতে হবে, যেহেতু অঙ্ক করছি শিক্ষার্থীদেরকে বোঝানোর জন্য। তারপর শিক্ষার্থীদেরকে বলবো উপরের সংখ্যাটিকে লব এবং নিচের সংখ্যাটিকে হর বলে। আগে প্রথমে তাদের ধারণা দিতে হবে লব কাকে বলে, হর কাকে বলে। তা না হলে সংজ্ঞাটি বললে তারা তো বুঝতে নাও পারতে পারে, সব শিক্ষার্থীর নাও জানা থাকতে পারে লব এবং হর সম্পর্কে। তাই বলা হবে যে উপরের সংখ্যাটি লব এবং নিচের সংখ্যাটিকে হর বলে। প্রথম ভগ্নাংশটিতে 3 হলো লব এবং হর হলো 5, আবার দ্বিতীয় ভগ্নাংশটিতে লব হলো 5 এবং হর হলো 3। এবং যারা চ্যানেলে নতুন আছেও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো এবং প্রিভিয়াস যে ক্লাসগুলি দেওয়া আছে সেই ক্লাসগুলি ধারাবাহিকভাবে দেখতে থাকো, তাহলে তোমাদের রেজাল্ট অনেক গুণ ভালো হবে। কারণ কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, আননোন কোশ্চেন পেলেও তোমরা সেটিকে ফেস করতে পারবে। তাহলে দেখো 3/5 এটি একটি প্রকৃত ভগ্নাংশ। কারণ কি? তোমরা মনে রাখবে যে ভগ্নাংশের লব ছোট হয় এবং হর বড় হয় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেহেতু 3/5 এই ভগ্নাংশটির লব 3, হর 5 এর চেয়ে থেকে ছোট, তাই এটি একটি
প্রকৃত ভগ্নাংশ। এবার 5/3 শেখানোর ক্ষেত্রে আমরা কি বলবো? 5/3 এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। মনে রাখতে হবে যে ভগ্নাংশের লব বড় হয় এবং হর ছোট হয় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। এই ভগ্নাংশটিতে লব 5, হর 3 অপেক্ষা বড়, তাই এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। এইভাবে তোমাদেরকে কিন্তু এক্সামে লিখে আসতে হবে। একদম সহজ, যারা একবার দেখে নেবে এই 7 মার্কসের কোশ্চেন তারা নিমেষেই লিখে আসতে পারবে। প্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের লব ছোট হয়, হর বড় হয়। আর অপ্রকৃত কি? লব বড় হবে, হর ছোট হবে। এই ছিল আজকের ছোট্ট একটি ক্লাস। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে